আসসালামু আলাইকুম বন্ধুরা, মানহা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করে দেখাচ্ছি মূলার ভর্তা কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 2টা মূলা গ্রেট করে নিছি ভালো করে, একটা পেঁয়াজ কুচি নিয়ে নিছি, 2টা মরিচ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা কুচি। এখানে সরিষার তেল নিয়ে নিছি, রাঁধুনিটা। আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। আমি এখন ভর্তাটা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিছি ভর্তা তৈরি করার জন্য। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি মরিচটা দিয়ে দিব। এখানে জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি 2টা মরিচ দিচ্ছি। আর পেঁয়াজের সাথে মরিচ কখনো ভাঙতে যাবেন না, তাইলে পেঁয়াজের যে পানিটা বের হয় সেটাতে মরিচটা নিয়ে যায়, এই জন্য ভালো করে কি হয় মিশে না। এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব মরিচটাকে। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো। আর ভর্তা একটু লবণটা বেশি হলে ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে সরিষা তেল দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব আমি সরিষার সাথে পেঁয়াজ মরিচটাকে। আর সরিষার তেলটা অবশ্যই দিবেন, কারণ নাহলে মূলার যে আলাদা যে ঘ্রাণ থাকে সেটা আসার সম্ভাবনা থেকে যায়। আর মূলাটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর মরিচটার সাথে। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি। ধনিয়া পাতাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো লাগে মূলার ভর্তার ভিতরে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মূলাটা গ্রেট করার পর ভালো করে পানিটা ফেলে নিবেন। যতটা সম্ভব পানি ফেলে নিবেন, যাতে ভর্তা বানানোর সময় পানি বের না হয়। আর গ্রেটার যে চিকন ছিদ্রটা আছে ওইটা দিয়ে গ্রেট করবেন। যত চিকন হবে গ্রেট করা তত ভালো লাগবে মূলা ভর্তাটা খেতে। আমার ভর্তা করাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি বাসায় পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।